তে এই ফুলের মালা দিয়ে এই ছবিটা উঠায় ফেসবুকে পোস্ট করার কোনো অর্থ নাই। অতএব আমি জানি বাংলাদেশ জামাত ইসলামী যারা করে এরা মুনাফিকের দল, এরা বাটপার সিটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হারুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলন দায়িত্বশীল। আজকে সকালে আমি যেই ঘটনাটা আপনারা ফেসবুকে দেখতেছেন, আমি নাকি জামাতে যোগ দিছি, যে প্রচারণা চালাচ্ছে জামাতের লোকেরা। আমি আজকে সকালে মনোহরদীত অফিসে আমাদের আন্দোলনের কাজে গিয়েছিলাম। যাওয়ার পরে এই ভুলিং এজেন্টের বিষয়টা জানার জন্য আমি গিয়েছিলাম মনোহরদী অফিসে। যাওয়ার পরে অফিস থেকে বের হয়ে আমি কাশিকাটা চলে গেছিলাম। তা আবার হয়েছে যে ওই নির্বাচনী এজেন্টের মানে বেস তৈরি করছে কিনা এটা মানে করতে হবে, মানে আনা লাগবে। তা আমি আবার ওইখান থেকে যাইয়া একবারে চলে আসার জন্য চেষ্টা করি। তা আসার পথে আসাদুজ্জামান নূর, পৌরসভার যিনি সভাপতি, মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান নূর, ওনার সাথে আমাদের সবার সাথে সম্পর্ক ভালো এবং খুবই মিশুক ব্যক্তি উনি। তা ওনার কৌশলটা আসলে আমি বুঝতে পারিনি আজকে। তা যাই হোক, উনি দেখি ওনার দোকানের সামনে দাঁড়ানো। তা আমাকে দেখে বলতে সালাম দিতেছে, সালাম দিয়ে বলতেছে কেমন আছেন যুব নেতা? আমি কই ভালোই, এভাবেই বলছে। তারপর বলার পর বলতেছে তা আপনি এই কি খবর আদি, আপনাদের কাজ কেমন আদি? আমি কাজ আলহামদুলিল্লাহ ভালো। তা আমাদের মধ্যে যাতে নিজেদের মধ্যে কোনো কাদা ছাড়াছাড়ি না হয়, আমরা ভালোভাবে আমাদের কাজ করতে হবে। পর বলছে না, এটা আমরা মাথায় রেখে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো এই কথা বলে উনি আগাইতেছে। আগানোর পরে হঠাৎ করে যখন ওই আন্ডারপাসের দিকে আসলাম, আসার পরে বলতেছে যে একটু আমাদের অফিসে চলেন। আমি কই ভাই না, আমি আপনাদের অফিসে কেন যাব? কয় আসেন। আমি কই না, আমি যাব না। অনেক পিড়াপিড়ির পরে যে দেখা করে আপনি চলে যাবেন, অসুবিধা কি? আপনি তো বলতেছি না যে আমাদের সংগঠন করেন বা আমাদের সংগঠনে যোগ দেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমি যখন গেলাম, যাওয়ার পরে উনি আমাকে অফিসে নিল। নেওয়ার পরে যাই দেখি এরা নামাজে দাঁড়াইছে। তা আমিও নামাজে দাঁড়ায় গেলাম, জোহরের নামাজ পড়ার পরে উনি বলতেছে যে চেয়ার দিছে, বসেন। তা একটা লোক সম্মান করছে, পরে আমি কই একটু বসছি আর কি, একটু নি। বসার পরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছে এরা। তাই বলার পরে বলতেছে যে এই ফুলের মালাটা জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, আপনাকে সালাম। তা বলতেছে, আমি কই না, এসবের আমার প্রয়োজন নেই। কিন্তু আমি যখন ইয়াতে গেলাম, ওই এটা আমাকে দিল, কিন্তু আমি বলছি যে এটা আমাকে প্রয়োজন নাই। তারপর আমাকে দেওয়া হলো। দেওয়ার পরে বলতেছে যে আপনি মানে আপনাকে আমাদের পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করলাম, সালাম বিনিময় করলাম। তো এই ফুলের মালা দিয়ে এই ছবিটা উঠায় ফেসবুকে পোস্ট করার কোনো অর্থ নাই। অতএব আমি জানি বাংলাদেশ জামাত ইসলামী যারা করে এরা মুনাফিকের দল, এরা বাটপার সিটার। এরা কৌশলে কিছুদিন আগে কাশিকাটার একটা ছেলে রুবেল ভাই এই ফুলের তোড়া হাত ধরায় দিয়া কৌশলে ছবি ওটা ফেসবুকে ছাড়ছে, জামাতে নাকি যোগদান করছে। এখন আপনারা যারা আছেন, এটা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমি আমার প্রাণের সংগঠন হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশ, দায়িত্বে যদি নাও থাকি কোনো সময়, মরার আগ পর্যন্ত এই সংগঠন করব, এই প্রতিশ্রুতিবদ্ধ আমার। আমি কখনো ওই এদের সাথে মানে যাওয়ার চিন্তা ভাবনা, আমার মন মানসিকতা আমার নাই। অতএব আপনারা এই বিষয়টা নিয়ে কেউ কাদা ছাড়াছাড়ি করবেন না। এরা যেই মানে পোস্টগুলা করছে, আমি তাদেরকে ফোন দিচ্ছি, তাদেরকে করতেছি, যোগাযোগ করতেছি কেন এগুলা করলো। আসলে আমি এগুলা মানে এই সাংগঠনিকভাবে তাদের সাথে সংযুক্ত হই নাই, বরং আমি ইসলামী আন্দোলনের সাথে আছি, থাকবো চিরন্তন আমরণ চেষ্টা করে যাবো ইসলামী আন্দোলনের পক্ষে। এটা আমার কথা আর কি। এই কাহিনীর মধ্যে এইটুকু করছে, এটা এরা আমাদের বিভিন্ন কৌশলে, এদের এত কৌশল, আমাদের তো এত জ্ঞান নাই যে আমরা তাদের সব কৌশল বুঝে আমরা মানে করতে পারবো। কিন্তু আসলে আমার মানে এটা অনুচিত হয়েছে। এখন আপনারা এই বিষয়টা নিয়ে কাদা ছাড়াছাড়ি করবেন না দয়া করে। এই যে পোস্টগুলা করা হয়েছে এগুলা মিথ্যা, বানোয়াট। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটার সাথে আমি নাই বা আমি এগুলো মানে করতেও চাই না। অতএব এই কথাগুলো বলার জন্য আমি লাইভে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।